ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। এখন বাজে কিন্তু দেখো তোমাদেরকে দেখাই, ও যে 6টা মানে 25, এখনো হয়নি, দেখতে পাচ্ছ এখনো হয়নি। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তো মানে তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমার সোনার বার্থডে। তো বার্থডে স্পেশাল কী কী হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি, পুরো জানতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটি কিন্তু মানে দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই তো স্নান সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ নতুন নাইটি করেছি। আর ছেলে আমার উঠে গেছে আজকে, কেননা স্কুলে যাবে, অনেক কাজ রয়েছে, স্কুলের জন্য কেক অর্ডার করা আছে, তারপর বাচ্চাগুলোর জন্য ছোটো সামান্য একটু গিফট দেওয়া আছে আর কি। তো সেগুলো নিয়ে যেতে হবে তাড়াতাড়ি স্কুলে, ওই কারণে এখন তাড়াতাড়ি 7টার মধ্যে পুজোটা সারবো। আমি পুজো দিতে বসলে তো তোমরা জানোই যে মোটামুটি 1 ঘন্টার নিচে পুজো হয় না, তাও যতটা পারবো আজকে একটু কম সময়ের মধ্যে চেষ্টা করব যে তাড়াতাড়ি করার, যদিও বা তাড়াতাড়ি উঠেছি। আর চলো তো তোমরা দেখতে থাকো। পাচ্ছ না তাই আবার হ্যাপি বার্থডে বাবা। আর সোনা বাবাটা এই যে সোনা বাবাটা হ্যাপি বার্থডে বাবা। ওরে বাবা ওরে বাবা, বাবা বাজারে একটা গাড়ি নিয়ে আসবো আমি, যেটা কি রেড কালার। তুমি যাবো আমার সাথে তখন স্কুল থেকে এসে যাবা কি? আচ্ছা তুমি কি নেবা বলো, তুমি স্কুল যাবা তো? হ্যাঁ, যে তোমার জন্মদিন না, যদি তোমার বাবা হ্যাপি বার্থডে বাবা। ও একটা ও বাবা আমাকে একটা হামি দাও। তোমাকেই থাকবো সারাদিন, লাগ দিয়ে দাও করে, তোমাকেই থাকবো সারাদিন। আর এই দিকে যেহেতু সোনা আমার স্কুলে যাবে, আর স্কুলে পাঠাবো একটাই কারণে, কেন বলো তো, কেননা সব বাচ্চাদের জন্য একটা বড় দেখে কেকের অর্ডার করেছি, আর হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে একটা করে শার্পনার, ইরেজার আর পেন্সিল দেবে সোনা নিজে হাতে। তো সেই আনন্দেই আর কি, আরও স্কুল যাবে বলে ওর পাপা এইগুলো নিয়ে এসেছে। তো যাই হোক, আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে পুজো সেরে নিয়েছি। আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে ধরো 4:30 নাগাদ আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসেনি, যেহেতু মাথায় একটা টেনশন রয়েছে যে কি হবে না হবে, সারাদিন কি করব না করব, অনেক কিছু করার আছে, পুজো দেওয়ার আছে, অনেক জায়গায় যাওয়ার আছে। তো সেই কারণে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরে নিয়েছি। আর এইদিকে জানো তো মায়ের আবার কাল রাতে কি বলো তো, ওই মানে পায়খানা বাথরুম পরিষ্কার করতে গিয়ে না, যেহেতু গ্যামাক্সিন আর কি লাগিয়েছিল, দিয়ে পরিষ্কার করেছিল, তো সেই কারণে মায়ের জ্বর চলে এসছে। আর মাও মানে শরীরটা খুব খারাপ লাগছে, তো মাকে বললাম যে মা তাহলে প্যারাসিটামল খেয়ে নাও। প্যারাসিটামলটা খেয়েছিল বলে তাই রেহাই, আর না হলে আর কি বলবো, তাহলে তো মানে শরীর খারাপ করে আর কিছু করতেই পারতো না। তো যাই হোক, মা সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছে। আর আমার কিন্তু সবথেকে প্রথম কাজ হলো, আমি ঘুম থেকে উঠেই আগের দিন রাতে তো আমি বাসন টাসন সমস্ত কিছু মেজে রেখেই ছিলাম, ঠাকুরের বাসনও সব কিছু মেজে রেখেছিলাম, কিন্তু পরের দিন উঠে আর কি সকালে আমার কাজটা একটু সুবিধে হয়েছে। তো যাই হোক, উঠেই আমি আর কি বিছানাপত্রগুলো ঝেড়ে তারপর কিন্তু আমি স্নান করে পুজোটা সেরে ফেলেছিলাম। আর এখন দেখো এই যে ছেলেকে আমি খাওয়াচ্ছি, আর ছেলে আজকে ভীষণ আনন্দ, কেন জানো, যেহেতু স্কুলে যাবে, সব বাচ্চাদের নিজে হাতে পেন্সিল দেবে, ওর জন্য কেক কাটা হবে। যেই ছেলে কি বলবো তোমাদেরকে, প্রতিদিন ঘুম থেকে উঠতে মানে 6:45 ঘুম থেকে ওঠে, আর 7:30 মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওর সাথে আমার মানে ওঠাতে গিয়ে নাকানি চুপানি খেতে হয়। সেই ছেলে 6:30টার আগে মানে 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছে, বুঝতে পারছো? তো যাই হোক, ও তো আনন্দ, আর আজকে ছেলের যেহেতু বার্থডে বলে কথা, তো ওর পাপা তো ওকে বলেই দিয়েছে যাই করুক কিচ্ছু বলবে না ওকে, কোনো মুখ করবে না, মারবে না, ধরবে না, একদম কিছু বলবে না। তো যাই হোক, তো তোমরা কিন্তু পুরো ব্লগটি দেখতে দেখো। আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো। এখন যাব সোনাকে স্কুলে দিতে, তো সোনাকে রেডি করিয়েছি, আর সোনাকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমরা দুজনা মিলে পুজো দিতে যাবো, ওই জন্য একেবারে এই সাদা লাল সাদা শাড়িটা পরে নিয়েছি। তো সোনাকে দেখো রেডি করিয়েছি স্কুলে, আর ওই যে এই দেখো, আর এই যে স্কুলের ড্রেসটা, আর এই যে স্কুলের ড্রেসটা, এই স্কুলের ড্রেসটা কিন্তু নতুন আজকের জন্যই আর কি কেনা হয়েছে। আর এমনি তো সাদা একটা জামা লাগতো,
কেননা আগে সবাই আমরা ছোটো হয়ে গেছে, তো সেই কারণে। আর এই যে এই দেখো পেন্সিলগুলো, মানে স্কুলে যে কটা স্টুডেন্ট, তো সেই কটা স্টুডেন্টকেই একটা করে দেওয়া হবে বলে এই যে ব্যাগের মধ্যে ওগুলো নিয়ে নিয়েছি। তো চলো যাই, তো চলো যাই। যে কাকিমাটা দেখছো, ওই কাকিমাটা কেক দিয়ে গেল, কিন্তু সামনাসামনি কথা বললাম বলে আর ভিডিওটা করতে পারলাম। আর এইদিকে এই যে কেকটা দেখো, এই কেকটা নিয়ে নিয়েছি স্কুলের জন্য, অনেকটা বড়, যে কটা বাচ্চা আছে সবারই হয়ে যাবে ভালো মতোই। তো চলো নিয়ে যাই। ধরো, হাতটা ধরো, পড়ে যাবে। এখানে দেখো দুধ বসিয়েছে, আর এখানে এই যে কাজু, এখানে কিশমিশ ভিজিয়েছে। আর এই দিকে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মা বললো একটু পায়েসটা দেখ, তো সেই কারণে আমি একটু পায়েসটা দেখছিলাম। আর এদিকে দেখো দুধটা ফুটে উঠেছে বলে আমি এদিকে চালগুলো ঘি দিয়ে মাখিয়ে, কিন্তু মাখানোই ছিল ঘি দিয়ে, তো তারপর কিন্তু আমি দুধটা ফুটে উঠেছে যেই, আমি কিন্তু চালগুলো সব দিয়ে দিলাম। আর জানো তো, এই যে শাড়িটা দেখছো আমার, এই শাড়িটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। তো মানে চেঞ্জ করেই আমাকে মানে কি পুজো দিতে বেরোতে হবে। তো কি বলবো, একটা সমস্যায় পড়ে গেছি বলে আমাকে চেঞ্জ করতে হলো শাড়িটা। তো যাই হোক, আর এইদিকে দেখো চলে গেছিলাম মিষ্টির দোকানে, যেহেতু পুজো দিতে যাব, ভাবছিলাম যে রামপ্রসাদের ভিটায় পুজো দেবো জানো তো। তো আবার ভাবলাম যে যেহেতু সোনার স্কুলেও না আবার আমাদের 9:40-এর মধ্যে যেতে বলেছে, যেহেতু কেক কাটিং করবে, তো ওর টিচার বললো স্কুলের যে আপনারাও একটু আসবেন। তো সেই কারণে ওর বাবা বললো তাহলে আর ওখানে গেলে তো দেরি হয়ে যাবে, তাহলে তুমি এক কাজ করো, বাড়ির আশেপাশে কোথাও পুজো হয় কিনা দেখো। বাড়ির আশেপাশে বলতে আমাদের একটা ওই দক্ষিণেশ্বরের মতোই আর কি, গঙ্গার ঘাটের কাছে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে দেখো চলে এসেছিলাম রেডিবার। এই যে দেখছো শাড়িটা, এই শাড়িটা আর আগের শাড়িটা চেঞ্জ করে ফেলেছি একটা কারণবশত। তো যাই হোক, এই ভিডিওতে আমি শেয়ার করবো না, অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো কী কারণ। আর এই যে দেখো আমি এখন যাচ্ছি, যেহেতু মানে কি বলবো, মালা টালা কিছুই পাইনি, ওই জাস্ট ওই মিষ্টির দোকান থেকে ফুল মিষ্টি নিয়ে আর দোকান থেকে ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর নিয়ে চলে গেছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, এই যে পুরোহিত যিনি রয়েছেন, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে পুজো কখন হবে, তো উনি বললো 11টার সময়। আবার এদিকে ছেলের তো স্কুলের সময়ও হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওখানে আর মানে পুজো তো দেওয়া হলো না। বলে না যে যেভাবে আর কি পুজো নেবে, তো রাম আমার হাত থেকে রাম সীতা পুজো নিতে চায়, তো সেই কারণে সেই চলে এলাম এই যে আমাদের গঙ্গার ঘাটের কাছে কি বজরংবলীর মন্দিরে। আর এইখানে জানো তো বহু দিন যাবৎ পুজো হয় না, মানে তোমাদেরকে কি বলবো, নয় নয় করে 1.5 থেকে 2 বছর পুরোহিত ছিলই না, মানে খুব অসুবিধার মধ্যে পড়তে হতো এই পুজো দিতে গিয়ে। তো যাই হোক, এখানে পুরোহিতকে দেখতে পেয়ে, তার মধ্যে পুজো হচ্ছে দেখে মনটা আমার আনন্দে ভরে গেল। তো আমি পুরোহিতকে জিজ্ঞাসা করলাম যে আমি তো আলতা সিঁদুর নিয়ে এসেছি, তো এখানে তো বজরংবলীর মন্দির, তো আমি কি আলতা সিঁদুর এখানে দিতে পারবো? তো বলছে যে হ্যাঁ কেন, রাম সীতা, সীতা মা তো মা কালীরই রূপ, অবশ্যই পারবে, কোনো অসুবিধে নেই। তো যাই হোক, আমরা ওখানে পুজোটা সারলাম, খুব ভালোভাবেই পুজোটা হলো। মানে উনি যেহেতু মানে বেনারসের পুরোহিত, তো সেই কারণে না ওনাদের পুজোর ধরনই পুরো আলাদা। তো ওনার কাছে পুজো দিয়ে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। তো মানে নিজের 2 হাত দিয়ে ধরে, মানে আমরা যেহেতু স্বামী স্ত্রী একসাথেই গিয়েছিলাম, তো 2 হাতে ধরে কি এত সুন্দরভাবে দান করলো সমস্ত পুষ্পপত্রের মধ্যে নিয়ে। হয়তো তোমরা পুজো করতে গেলে বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা এই মানে মন্দিরে একদিন এসো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে পুজো করে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই যে আবার এদিকে সোনার স্কুল থেকে ফোন এসেছিলো যে আপনারা কোথায়, তো ঝটপট করে কোনো রকমে পুজোটা দিয়ে তারপর কিন্তু দেখো সোনার স্কুলে চলে এসেছিলাম। আর সোনাদের তখন টিফিন হচ্ছিলো, আর জানো তো ওদেরকে না বুধবার করে খেতে দেয়। তো আমরা ঢুকে গেছি যখনই, তখন দেখছি কি সোনা সোজাসুজি বসে খাচ্ছে, আর ও দেখে এত লজ্জা পেয়েছে, এত লজ্জা পেয়েছে, মানে পুরো মুখ নিচু করে আছে, ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপর তো ও সোনা খেয়ে নিল, মানে সবার টিফিন হয়ে গেল। হওয়ার পর কিন্তু তারপরে দেখো
এখন মানে সোনার কেক কাটিংয়ের পালা। তো যাই হোক, এই যে সোনা এখন কেক কাটছে, সবাইকে এক এক করে দিচ্ছে। সবাইকে দিয়েছি একটু একটু করে। আর এখান থেকে জানো তো, দেখো কেকটা কিন্তু বেশি বড় না, ছোট্টর মধ্যে কেকটা দিয়েছিলাম। তো তার মধ্যে থেকে আবার আমাদের দিচ্ছে, তা আমরা মানে খাইনি আর কি, যেহেতু এতগুলো বাচ্চা, এবার আমাদেরকে যদি দেয় তারপরে বাচ্চাদের আবার যদি কম পড়ে যায়, ওই কারণে আমরা কিন্তু খাইনি। এবার না খেলেও একটু খারাপ দেখাবে, তো সেই কারণে আমি একটু সামান্য ভেঙে নিয়েছি। আর এই যে দেখো, ওরা এত আনন্দ করছে না, মানে সত্যি, মানে এগুলোই তো ভালো লাগে, তাই না? বাচ্চারাই তো এই আনন্দ করবে। তো সোনার স্কুলে এবার যেটা কিন্তু এভাবেই সেলিব্রেট হয়েছে, ওরা খুব এনজয় করেছে। আর আমার সোনাও ভীষণ আনন্দ পেয়েছে, মানে ও জন্মদিন নিয়ে অনেক দিন ধরে খুব এক্সাইটেড ছিল। আর তোমরা সকলেই কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ তৈরি হয়, জীবনে প্রতিষ্ঠিত হয়। তো চলো, আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, সকলেই ভালো থেকো। আজকের মতো আসি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।